নমস্কার। কয়েকটি কবিতা পড়ব। প্রথম কবিতা অরুণ মিত্রের পাতা উল্টে গেল। পাতা উল্টে গেল, ওপাশে কোথাও তোমার মুখ, আর এপাশে আমি একগাদা অক্ষর নিয়ে বসে আছি। তোমার গল্পের কিছুই এখানে নেই, না শিশির না বৃষ্টি, চোখের জলও নেই। কালো আঁচলগুলো ভীষণ শুকিয়ে উঠেছে, আগুনকে ডাকছে। গৌরাঙ্গ ভৌমিক। দিনলিপির একদিন। রক্তে খুব চিনি আছে? নেই। ইউরিন স্টুল স্বাভাবিক। এক্সরে হলো, ফুসফুসে গন্ডগোল নেই। রক্তচাপ ঠিক আছে। তাহলে কোথায় গন্ডগোল? কোন অন্ধকার থেকে উঠে আসে ব্যথা ও বেদনা? ডাক্তার জানে না, রোগিণীও হতভাগ। রোগিণীর বুকে ব্যথা হয়। কবিরুল ইসলাম। একবারই শিশির ঝরে, এক জন্মে মাত্র একবার। এক জন্মে একবারই সম্ভব শুধু, এক জন্মে মাত্র একবার। বাকি সব আধময়লা ঢিলে পায়জামার মতো বিবর্ণ অভ্যাসমালা। চুম্বন চুম্বন নয়, আলিঙ্গন আলিঙ্গন নয়। একবারই শিশির ঝরে, এক জন্মে মাত্র একবার। নন্দলাল সেনগুপ্তের সারা রাত। সারা রাত, একা একা সারা রাত। শীতের ফসল কাটা হাহা করা মাঠে সারা রাত। একা একা ঘুরে ঘুরে, কেউ কেউ কখনো ফেরে, কেউ কেউ ফেরে না। আর আমি জানি, কিছু কবিতা পাওয়া মানুষের গল্প কাঁচা। তারাও ঘোরে, ঘুরে মরে, কখনো বা জ্যোৎস্নায়, কখনো বা নিঝুম অন্ধকারে সারা রাত। সারা রাত, একা একা সারা রাত। সৈয়দ ইয়াসির জারাফত। সৈয়দ ইয়াসির আরাফাত। সৈয়দ ইয়াসির আরাফাত রক্তিম স্থাবর। আজ মোহরা দেব ভেবেছি, দুর্গের তল্লাটে গডফাদার আসবে। আদিম প্রবৃত্তি জিঘাংসা চেজ করেছে, জেনে নেবে কিভাবে চাপা চাপা নীরবতা নদীর সাথে কথা হবে। এত একাকিত্ব কখনো দেখিনি। মসিকৃষ্ণ অন্ধকারে কান ও বুকের পাটাতন বারুদ ঠেসে ইটভাটা হয়ে যায়। আমি পাগল হয়ে যাব না তো? শুধু একবার হাত বোলাবো শান্তির চোখের সামনে দুর্গের গ্রানাইট পাথরে। কয়েকটি কবিতা পড়লাম। কবিতাগুলো একটু পুরনো সময়ের থেকেও বড় কথা হচ্ছে, যেখান থেকে আমি পড়লাম সে বইটি অনেক পুরনো।
ছাপাও অনেক অস্পষ্ট, লাল হয়ে গেছে, পাতা বিবর্ণ হয়ে গেছে এবং ছাপা অস্পষ্ট, যার কারণে পুরনো কবিতাগুলো পড়তে অসুবিধা হয়। এইসব কবিদের পরবর্তীকালে মুদ্রিত কবিতার বই কোথাও থেকে থাকলে যদি সংগ্রহ করা যায়, তাহলে আরও সঠিকভাবে সুন্দর করে কবিতাগুলো পড়া যায়। যতটা সম্ভব চেষ্টা করেছি, ছুঁতে চেয়েছি। নমস্কার।